বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিবাদে না জড়িয়ে শান্তিপূর্ণ নির্বাচনের সুযোগ করে দিয়েছেন ডক্টর ইউনূস ও তারেক রহমান। লন্ডন বৈঠককে গোস্বা করে একটি দল মঙ্গলবার ঐক্যমত্য কমিশনের বৈঠকে যায়নি বলে মন্তব্য করেছেন তিনি। বলেছেন, নির্বাচন হয়ে গেলে ওই দলের গুরুত্ব থাকবে না। ইমরুল হাসানের রিপোর্ট। সদস্য নবায়ন কর্মসূচি হাতে নিয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। প্রথম দিনে উত্তরার তুরাগ থানায় এই কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, আওয়ামী লীগের কাউকে দলে নেবে না বিএনপি। আওয়ামী লীগকে আমরা নেব না, কারণ আওয়ামী লীগ প্রমাণিত যে তারা খারাপ মানুষ, তারা ডাকাত, তারা মাফিয়া, তারা দখলদার। তাদেরকে আমরা দলে নেব না। কিন্তু যে রাজনীতি করে নাই, কখনো করে নাই, আওয়ামী লীগও করে নাই, কিন্তু ভালো মানুষ, যোগ্যতা আছে, এলাকায় তার গ্রহণযোগ্যতা আছে, এইসব মানুষের কথা আমাদেরকে ভেবে নিতে হবে। লন্ডন বৈঠককে ঐতিহাসিক উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন নিয়ে সব বিতর্কের অবসান হয়েছে শীর্ষ পর্যায়ের এই বৈঠকে। আমরা বলেছিলাম ডিসেম্বরের মধ্যে নির্বাচনে যেতে হবে, তাই না? আর ইউনূস সাহেব বলেছিলেন তিনি এপ্রিলে ইলেকশন দেবেন, তাই না? তিনি আলোচনার মধ্যে গিয়ে ওই ডিসেম্বরে থাকেননি, তিনি কিন্তু ফেব্রুয়ারিতে চলে গেছেন এবং ইউনূস সাহেব পিছিয়ে তিনি ফেব্রুয়ারিতে এসেছেন। একেই বলে রাষ্ট্রনায়কোচিত নেতা। কোন বিভাজনে না গিয়ে, কোন সংঘর্ষে না গিয়ে এই দুই নেতা আমাদের একটা শান্তিপূর্ণভাবে নির্বাচনের সুযোগ করে দিয়েছেন। ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠক কারো কারো পছন্দ হয়নি বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। অনেকের পছন্দ হয় নাই, তারপর নির্বাচন হলেই তাদের বিপদ। এখন নির্বাচন নাই, সুতরাং তাদের অনেক গুরুত্ব আছে। যে নির্বাচন হয়ে যাবে তত জনগণের যারা ভালোবাসার দল তারাই তো ক্ষমতায় আসবে, তাই না? যে কারণে ওরা নারাজ হয়েছে এবং নারাজ হয়ে গতকালকে একটা বৈঠকে হাজির হয় না। বিএনপির মহাসচিব বলেন, চাঁদাবাজরা বিএনপির কেউ নয়, তারা পেশাদার চাঁদাবাজ। আওয়ামী লীগ না থাকলেও নির্বাচনী মাঠকে ফাঁকা না ভাবতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।